হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা লক করে থাকা ফোল্ডার একটি আনলক করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটা শুরু করি। এখানে দেখেন একটি নিউ ফোল্ডার রয়েছে। তো এটাতে সিকিউরিটি লক করা রয়েছে। তো আমি এই ফোল্ডারটি যদি ওপেন করতে চাই ওপেন হবে না। তো দেখেন রাইট ক্লিক করে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। তো দেখেন ওপেন হচ্ছে না। তো আমরা কি করব, প্রথমে আনলক করব। তো আনলক কিভাবে করে, তো আমরা নিউ ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করব, তারপর এখানে প্রপার্টিজ অপশনে যাব। যাওয়ার পর এখানে সিকিউরিটি অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা সিস্টেম অপশনে যাব। তো এখানে সিস্টেম অপশনে ক্লিক করাই রয়েছে। এবার আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখেন টিক মার্ক লাগানো রয়েছে, তো আমরা এটা উঠাইয়ে দেব। তো এখান থেকে আমরা রিমুভ অপশন ক্লিক করব। তারপর অ্যাডমিন অপশনে যাব। যাওয়ার পর এটাও আমরা এই টিকটা উঠিয়ে দেব। তো এখানেও আমরা রিমুভ অপশনে ক্লিক করব। তারপর এখানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তো এটাতে ক্লিক করব। এবার আমরা সেম প্রসেসে এটাও টিক উঠিয়ে দেব। তো রিমুভ ক্লিক করব। এবার আমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তারপর ওকে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করব। তো এবার আমাদের ফোল্ডারে যে সিকিউরিটি লাগানো ছিল ওটা উঠে গেছে। এবার যদি আমরা এই ফোল্ডারটি ওপেন করতে চাই তাহলে দেখবেন ওপেন হবে। তো এবার আমি ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব। এবার দেখেন ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতর আমার কিছু ডকুমেন্ট রাখা রয়েছে। তো এখানে দেখেন এই ফোল্ডারের ভিতরে যতগুলি ডকুমেন্ট রাখা রয়েছিল ওইভাবেই রয়েছে। তো আমরা এটা কেটে দেব। তো আমরা ফোল্ডারে একটি কিভাবে সিকিউরিটি লাগাইতে পারি আমি এর আগের ভিডিওতে ওইটা দেখাইছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দিব, আশা করে দেখে নেবেন। আর সিকিউরিটি লাগানোর পর ওইটা আমরা কিভাবে রিমুভ করতে পারি আশা করি ওইটাও বুঝতে পারছেন। তো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।